রবি, রবি, কে? আমি রবি। এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া? না, ঠিক ছায়া নয়, কিন্তু ছায়ার মতো মৃত্যু। মৃত্যু কি তবে অত চুপি চুপি কেন কথা কও? ওগো মরণ, হে মোর মরণ, অতি ধীরে এসে কেন চেয়ে রও? ওগো, এ কি প্রণয়েরই ধরন? আমি এসেছি রবি, চিনতে পারছো না? আমি গো, তোমার নতুন বউঠান। নতুন বউঠান? তুমি তুমি এসেছো? আমাকে আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের। এখনই কুলায়ে রিক্ত হবে স্তব্ধ গীতি, ভ্রষ্টনীর পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি এ কবিতা জানলে কি করে? এ তো আমার অনেক পরের লেখা। তোমার সব কবিতা আমি জানি রবি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিচ্ছু নেই বুঝি? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এত দিন ধরে তুমি আমাকে মনে রেখেছ। আমার সব প্রকাশের মধ্য দিয়ে তুমি আমাকে মনে রেখেছ। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছ রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো? তুমি আবার হাসবে না বলো? হাসবো তো বটেই, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। আমার খুব ইচ্ছে করছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, নয় থাকলোই আমাদের সঙ্গে। এইসব কথা ও আর কি বুঝবে বলো? কিন্তু ওই যে নতুন বউ তো, আর কতই বা বয়স বলো, মুখ ফুটে তো আর বলা যায় না সব কথা। শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনো দিন কোনো প্রশংসার কথা কি বলেছ আমাকে? এই ছেলে, অমন অপবাদ একদম দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ নেই এমন কথা বলিনি জনে জনে। ধুর, সুপুরি কাটার সার্টিফিকেট দিয়ে হবেটা কি? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে তুমি আমাকে মন খুলে ভালো বলনি। খালি বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বারবার আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, হাসছো যে? হাসছি আর ভাবছি। কি? সেই রাগ,
সেই রাগ এখনো মনের ভিতর পুষে রেখে দিয়েছো। না গো, সেসব কোথায় ফেলে এসেছি? সে থেকে গেছে আমার বুকের মধ্যে, আতরের ফিকে হয়ে যাওয়া, মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেল ফুলের গোড়ের মালা ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর জড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান। হু হু করে দক্ষিণের বাতাস ঢুকত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মুরান সাহেবের বাংলোয়। বাইরে ঘনঘোর বর্ষা, ঝাপসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম, আর চারদিক খোলা সেই গোলঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি, গানের পর গান, অসীম অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলুম আমার এই লেখার মধ্যে লেখা রইল অন্য এক লেখা, তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। তাই ঠিক যেমন রক্তকরবীতে তোমার কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমাদের, একটি মাত্র গোপন কথার মতো। হ্যাঁ, তা তো হবেই বলো। নন্দিনী আর কিশোর, রক্তকরবীর এই দুটো চরিত্র, ওর মধ্যেই তো আমরা দুজনে রয়েছি। সেসব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। ঢোলে ঢোলে কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান, ও নতুন বৌঠান, এইসব ভালো লাগার কথা তুমি আগে কখনো বলনি তো। কেন কেন বলনি আমায়? কেন বললে কি হতো? জানি না কি হতো, জানি না, কিন্তু কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো তো তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয়? মনে হতো এ এক আশ্চর্য, গণ্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। এত ছেলে মানুষ ছিলুম ভাবতেও পারিনি, জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি রবি। ছি ছি, এ কি কথা? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে, অমন দেবতার মতন রূপ, অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি যে। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, বুঝতে পারিনি। ছোট ছিলুম তো। সারা দিনের পর বিকেলবেলা তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতো। তাম্র থালায় গোড়ে মালা খানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি না কি। যেন তিনি আসতেনই না কোনো কোনো দিন, থেকে যেতেন বীরচিতার বাড়িতে। তারপর একদিন 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 বলো বলো কি হয়েছিল? বলতে আজও খুব কষ্ট হয় রবি, আজও এতদিন পরেও। তোমার দাদার জব্বার পকেট থেকে একটা চিঠি পেলাম জানো। চিঠি? একজন অভিনেত্রীর, বেশ কয়েকটা চিঠি। আসলে
আমি তো সুন্দরী ছিলুম না কোনো কালে। তুমি তুমি সুন্দরী ছিলে না? কি বলছো? আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বৌঠান। আমি যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেননি। পছন্দ করেননি? কে কে তোমাকে পছন্দ করেননি? কেন? মেজ ঠাকুর চিঠিতে তো তিনি লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বিদ্যে, আমি তো সত্যিই উপযুক্ত নই তার। সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে নতুন বৌঠান? ও নতুন বৌঠান, বলো না, বলো না, সেই অভিমানেই কি অমন করে? কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি বিশ্বরণের গধূলি ক্ষণের আলোতে তোমারে চিনি। খুব খুব কষ্ট পেয়েছিলে তাই না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। এই শূন্যতার কুহক কোনো দিন খুঁজবে এমন কথা আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি, আমি জানি, আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো সারাটা ছাদময় ঘুরে বেড়াতে। কতবার কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে অমন পাগলামি করে না রবি, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু কিন্তু মানুষ যা পারে আমরা তো তা সবটুকু পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে তাই না? আর তুমি তুমি আমাকে ভালোবাসোনি রবি? খুব খুব। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি দিয়েছি, নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে জানো তো রবি, যারা এই ভালোবাসার অন্য অন্য রকম সব মানে করে। জানি, তা তো জানি, কিন্তু কিন্তু তারা কি একেবারেই মিথ্যে কথা বলে বৌঠান? মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায়। এই তো সারা জীবন ধরে দেখলুম। কিন্তু কই, আমার কথার কোনো উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কেন কেন চলে গেলে? কাপড় আলী বিশুকে দিয়ে আপে মানিয়ে দাদার উপর এত অভিমান হয়েছিল তোমার? না, শুধু তোমার দাদার উপরে নয়। দাদার উপর নয়? তবে কার? চুপ করে থেকো না, বলো কার উপর অভিমান হয়েছিল তোমার? উর্মিলা। উর্মিলা? স্বর্ণ দিদির মেয়ে। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই আমার সবটুকু ছিল। তেতালার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপুর হয়ে পড়ে আছে মেয়েটা। ওইটুকুনি দেহটা যেন দুমড়ে মুচড়ে গেছে, তোকা তোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। উফ, মা গো! মনে পড়ে, মনে পড়ে, আমার মনে পড়ে। তবু মনে হয় সেই জন্যেই কি? তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয়?
উত্তর পাওয়া ভালো। জানো, দিন 10 আগে যেন ঘোরের মধ্যে থেকে একটা কবিতা লিখে ফেললাম। তুমি শুনবে? হ্যাঁ, ওমা, শোনো। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর। জানো জানো বৌঠান, সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে। লোকে লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে। রবি, আর বিয়ের 4 মাস পরেই। থাক না রবি। না না বৌঠান, না। উত্তর যদি না দিতে চাও, দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায়, থাক না। ছাদে একটা বাগান করেছিল, তার নাম দিয়েছিল নন্দনকানন। মনে পড়ে তোমার? মনে পড়বে না? সেই বাগানেই তো ছিল আমাদের সব কিছু। আমি না কিছু পরে নষ্ট নীড় বলে একটা গল্প লিখেছিলাম। ওটা ভারতীতেও বেরিয়েছিল। তার মধ্যে আমি ওই তোমার আমার মধ্যে সময়টা, নন্দনকাননের ছবিটা এঁকেছি। তার মধ্যে তো আরো অনেক কিছু ছিল রবি, সেটা তো নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্র পথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবন এসে মেশে। নন্দনকাননের কথা তুমি কি বলছিলে যেন? আমি বুঝতে পারছিলাম যেন আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছে, আর আর তুমি খাঁচায় বন্দি আমাদের সেই শ্যামা পাখিটা মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেই শ্যামা পাখিটার মধ্যে নিজেকে দেখতে পেতুম। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড় চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছিল। হঠাৎ হঠাৎ মনে হলো, মানায় না, মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তারে কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম? বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে পড়ে না গো। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের পানে তাকিয়েই আছে, তাকিয়েই আছে। ভেতরের যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ তোমার অনুতাপ হয় না? একটুও অনুতাপ হয় না তোমার? কতটা কতটা বাকি ছিল জীবনের, কত আশায় হতাশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল, আর সেই পাথর কেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা, তো সব অভাবিত বাঁক নেওয়া এই জীবন মাত্র 25 বছর বয়সে তুমি শেষ করে দিলে। নতুন বৌঠান, নতুন বৌঠান, ভেবে ভেবে কষ্ট হয় না তোমার? বৌঠান, বৌঠান, তুমি তুমি আমাকে নিতে এসেছো বৌঠান? ভোরের বাতাস দিচ্ছে রবি, শান্ত হও, একটু ঘুমিয়ে পড়ো। তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। ঘুমিয়ে পড়ো রবি, ঘুমিয়ে পড়ো।